আমাদের ব্যস্ত নগর জীবন থেকে কিছুটা দূরে পাহাড় আর কাপ্তাই লেকের মেঘ জলরাশির মাঝখানে লুকিয়ে আছে এক শান্ত, নিরিবিলি ও প্রকৃতি নির্ভর রিসোর্ট, ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্ট। যদি আপনি এমন একটি রিসোর্ট খুঁজে থাকেন যেখানে শহরের কোলাহল নেই, চারপাশে শুধু প্রকৃতি, পাখির ডাক, লেকের মৃদু ঢেউ আর নির্মল বাতাস, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা জানাবো এই রিসোর্টে কিভাবে যাবেন, রুমের ধরন ও ভাড়া, খাবারের মেনু, সুবিধা ও অসুবিধা এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা। এই ভ্রমণে আমরা গিয়েছিলাম 5 জন বন্ধু। রিসোর্টে সরাসরি কোনো গাড়ি প্রবেশ করে না। প্রথমে আপনাকে পৌঁছাতে হবে আসাম বস্তি ব্রিজ পর্যন্ত। সেখানে সরাসরি নিজস্ব নিরাপদ পার্কিং সুবিধা রয়েছে রিসোর্টটি। নিজের গাড়ি নিশ্চিন্তে পার্ক করে এরপর রিসোর্টের নির্ধারিত স্পিড বোর্ডে উঠতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিটের মনোরম নৌভ্রমণের মাধ্যমে লেকের বুক চিরে পৌঁছে যাবেন রিসোর্টে। এই ভ্রমণটি আসলে পুরো ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। চারদিকে পাহাড়, নীল জলরাশি আর শান্ত পরিবেশ। শুরু থেকেই মনে হবে আপনি যেন শহর ছেড়ে এক অন্য জগতে চলে এসেছেন। রিসোর্টটিতে পৌঁছানোর পর প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো প্রকৃতির সাথে রিসোর্টটির চমৎকার সমন্বয়। এখানে আধুনিকতার চেয়ে প্রাধান্য পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। উঁচু নিচু সবুজ ভূমি, লেকের পাশের নির্মাণশৈলী এবং চারপাশের নির্জন পরিবেশ পুরো জায়গাটিকে দিয়েছে এক আলাদা পরিচয়। যারা প্রকৃতির মাঝে বসে সূর্যোদয় দেখতে ভালোবাসেন, বিকালের আলো ছায়ার খেলা উপভোগ করেন কিংবা শুধুমাত্র কিছুটা নীরবতা খুঁজে বেড়ান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য। বিশেষ করে পরিবার, বন্ধুদের দল কিংবা দম্পতির জন্য রিসোর্টটির পরিবেশ বেশ উপযোগী। এবার চলুন জেনে নেওয়া যাক রিসোর্টটির আবাসন ব্যবস্থা সম্পর্কে। বর্তমানে এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে, যা ভিন্ন ভিন্ন প্রয়োজনে ও বাজেটের ভ্রমণকারীদের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। এখানে ফ্যামিলি কটেজ 4 জনের জন্য মূল্য 10,000 টাকা, ট্রিপল কটেজ 3 জনের জন্য মূল্য 8,000 টাকা, ডুপ্লেক্স কটেজ 4 জনের জন্য মূল্য 10,000 টাকা, ব্যাম্বো ফ্যামিলি কটেজ নন এসি 4 জনের জন্য মূল্য 8,000 টাকা, ব্যাম্বো কাপল কটেজ নন এসি মূল্য 6,500 টাকা। প্রতিটি রুমের সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রিসোর্টের অবস্থানের পরিকল্পনা থাকলে অবশ্যই পূর্বেই বুকিং নিশ্চিত করা উচিত। নির্দিষ্ট সময়ে বিভিন্ন অফার ও ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়। আমার এই ভিডিওতে এই রিসোর্টের রুমের ছবি বা ভিডিও নেই, কারণ আমি এই রিসোর্টের প্রকৃতিকে বেশি প্রাধান্য দিচ্ছি। এই রিসোর্টে অসংখ্য আম গাছ, কাঁঠাল গাছ সহ নানান রকমের ফলের গাছ রয়েছে। আমরা লোভ সামলাতে না পেরে ঢিল মেরে কিছু আম পাড়ার চেষ্টা করলাম। আমাদের অভিজ্ঞতায় ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্টের অন্যতম শক্তিশালী দিক ছিল তাদের খাবারের মান। পরিবেশিত খাবারগুলো ছিল সতেজ, সুস্বাদু এবং পরিমাণের দিক থেকেও সন্তোষজনক। স্থানীয় স্বাদের বিভিন্ন পদ থেকে শুরু করে সাধারণ অতিথিদের উপযোগী খাবার, সবকিছুতেই ছিল যত্নের ছাপ। খাবারের মূল্য ছিল তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত। অন্যদিকে কর্মীদের ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক ও ভদ্র।
একটি নিরপেক্ষ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার স্বার্থে কিছু পর্যবেক্ষণও উল্লেখ করা প্রয়োজন। আমাদের সফরের সময় রিসোর্টের কিছু অংশে রক্ষণাবেক্ষণের ঘাটতি চোখে পড়েছে। বিশেষ করে রিসোর্টটিতে মশার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল, যা সন্ধ্যার সময় কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া কয়েকজন কর্মচারীর ক্ষেত্রে আরো পেশাদার প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলে মনে হয়েছে। তবে এগুলো এমন কোনো বিষয় নয় যা পুরো অভিজ্ঞতাকে নেতিবাচক করে দেয়। বরং চোখ নিলে এই ছোটখাটো সীমাবদ্ধতাগুলো সহজেই দূর করা সম্ভব। ডিভাইন লেক আইল্যান্ডে দুটি বোট হাউস রয়েছে। আপনারা চাইলে তাদের এই বোট হাউসগুলো ভাড়া নিতে পারেন। আমরা যখন গিয়েছিলাম, বোট হাউসের মেইনটেনেন্সের কাজ চলমান ছিল। এটি তাদের রেস্টুরেন্ট, খুবই সুন্দর এবং নিরিবিলি। রাতে রিসোর্টটি অনেকটা ভুতুড়ে মনে হয়। তারপরও যাদের নিরাপত্তা পছন্দ, আপনারা চাইলেই এই রিসোর্টটিতে ঘুরে আসতে পারেন। আমরা যে কটেজে ছিলাম, কটেজটিতে একটি ছোট সুইমিং পুল ছিল। যদিও এই পুলটি দুইজনের জন্য খুবই আরামদায়ক। সবকিছু বিবেচনায় ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্ট এমন একটি গন্তব্য যেখানে বিলাসিতার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে প্রকৃতির সাথে সংযোগ। কাপ্তাই লেকের বুকে অবস্থিত এই দ্বীপ রিসোর্ট আপনাকে উপহার দিতে পারে শান্তি, নির্জনতা এবং প্রকৃতির এক অনন্য অভিজ্ঞতা। যদি আপনি পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে যেতে চান, তবে ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের একটি চমৎকার গন্তব্য। প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এই অভিজ্ঞতা হয়তো আপনাকেও নতুন করে ভালোবাসতে শেখাবে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যকে। ইকো বয়েজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য, নতুন কোনো গল্প এবং নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।